আমরা ছোট্ট একটা কনফিগারেশনের ভিডিও নিয়ে আসলাম। লগ ইন করবো অ্যাডমিন দিয়ে। আইপি অ্যাড্রেস 192.168.1.1। লগ ইন হয়ে গেলে স্ট্যাটাস পেজটা শো করবে। এরপরে এখানে দেখেন ইনফরমেশন দেওয়া আছে, সিরিয়াল নাম্বার, লিঙ্ক। আমার এখন আপাতত ইথার আপলিং মোডে আছে, যার কারণে পন কানেক্টেড নেই, না হলে পন এখানে শো করতো। আমরা নেটওয়ার্কে আছি, নেটওয়ার্ক অপশন, নেটওয়ার্কে গেলে ওয়ান কনফিগারেশন, এখানে টাইপ পিপিই আছে। আমরা IPv4 IPv6 দুইটাই সিলেক্ট করে চাইলে কনফিগার করতে পারবো। পিপিই থাকবে। কোনো কানেকশন ক্রিয়েট করা আছে কিনা সেটা একবার দেখে নিলাম। আর সার্ভিস ভয়েস ইন্টারনেট দেওয়া হলো। এখানে ল্যান 3টা শো করছে, কারণ আমি আপলিং মোড ইথার সিলেক্ট করার কারণে একটা হাইড হয়ে গেছে। ওইটা আমরা একটু পরে আবার চেক করে দেখাবো। আর SSID 1 আর 5 দিলাম। SSID 1 হলো 2.4G এর জন্য, 5 হলো 5Gর জন্য, আর ওয়াইফাই 6 এর জন্য। নিচে ভিলেন থাকলে ভিলেন দিয়ে নেব। ইউজার নেমের ঘরে ইউজার নেম, পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড বসিয়ে নেব। এরপরে ক্রিয়েট বাটনে ক্লিক করলেই ইন্টারনেট কনফিগারেশন হয়ে গেল। সিম্পল একটা ছোট্ট কনফিগারেশন। এবার আমরা চেক করে দেখব ইন্টারনেট কানেক্ট হলো কিনা। দেখেন আমাদের ইথার আপলিং মোডে ইন্টারনেট কাজ করছে। এটা যেহেতু হাইব্রিড মোডে চলে, তো ইথার আপলিং করেও, মানে ইথার দিয়ে ওয়াইন করেও ইন্টারনেট চালানো যাবে। দেখেন জিপন কানেক্টেড নাই। সিম্পল, ভালো একটা কনফিগারেশন। এবার আমরা দেখিয়ে দিই আপলিং মোড। দেখেন ইথার আপলিং করা আছে। আমরা এবার পন আপলিং করেও চেক করব কিভাবে কনফিগারেশন করতে হয়। পন আপলিংয়ে গেলে দেখতে পারবেন অটো সেলফ মোডেও অপশন আছে, সাথে এপন জিপনও সেট করে দেওয়া যায়। সাবমিট দিলে একবার রিস্টার্ট হবে। রিস্টার্ট হয়ে আবার লগ ইন করে নেব। দুঃখিত, আমার ইথার পোর্টের লাগানো থাকার কারণে অটোমেটিক্যালি ব্রিজ মোডে আমার হটস্পট পেজ চলে আসছে। চলুন আবার শুরু করি। অ্যাডমিন লগ ইন করে নিলাম। এবার আমরা দেখে নেব, যদিও আমার পন কানেক্টেড নাই, ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে গেছে। এবার আমরা আবার নতুন করে ইন্টারনেট কনফিগার করব। ভয়েস ইন্টারনেট সিলেক্ট করে দিলাম। দেখেন এখানে এখন আমার 4টা লাইন শো করছে, কারণ এখন অপটিক্যাল ফাইবার মোডে দেওয়া আছে। ওয়াইফাই 2টা সেট করে নিলাম। আপনার ইচ্ছা বাকিগুলো চাইলেও সেট করে নিতে পারবেন যদি এক্সট্রা SSID দরকার পড়ে। এরপরে নিচে ভিলেন আনটেক অবস্থায় আছে, যেহেতু আমার কোনো ভিলেন নেই। ইউজার নেমের ঘরে ইউজার নেম, পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড, আপনার ISP থেকে দেয়া পাসওয়ার্ড ইউজার নেম বসিয়ে নিলেই সেম আগের মতোই কনফিগারেশন হয়ে গেল। আমি এখন যদিও কোনো ফাইবার কানেক্ট করে রাখিনি, তার কারণে ইন্টারনেট শো করবে না। এবার আমরা ওই টাইমে ওয়্যারলেস সেটিংসগুলো দেখাই নেই। এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সমিশন পাওয়ার 200 করা যায়, কিন্তু বাই ডিফল্ট 100 থাকে। 200 করলে রেঞ্জ অনেক বেড়ে যাবে, কিন্তু এতে হয়তো বা রাউটারটা কিছুটা বেশি গরম হতে পারে। সবাই ইচ্ছা মতন যার যতটুকু দরকার দিয়ে নেবেন। বাকি সেটিংসগুলো এখান থেকে দেখানো হলো। ডুয়েল ব্র্যান্ডের ভিতরেও ট্রান্সমিট পাওয়ার আপডেট করা যায়। আর এখানে SSID 1, যার নাম আপনি পরিবর্তন করতে পারবেন, ওয়াইফাইয়ের নাম। SSID 1 হলো আমাদের সিঙ্গেল ব্র্যান্ড, আর SSID 5 থেকে 8 পর্যন্ত হলো ডুয়েল ব্র্যান্ড 5G আর ওয়াইফাই 6। আপনার ইচ্ছা মতো আপনি কনফিগারেশন করে নেবেন আপনার নিজের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। আর সিকিউরিটি থেকে আমরা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করে নিব। SSID 1 এরটা SSID 1 থেকে, SSID 5 এরটা চেঞ্জ করতে গেলে SSID 5 থেকে চেঞ্জ করতে হবে। তেমন একটা কঠিন কিছু না, তবে একটু দেখে নিলেই বুঝতে পারবেন। খুব সহজেই ওয়াইফাইয়ের পাসওয়ার্ড, ওয়াইফাইয়ের নাম
চেঞ্জ করে নেওয়া যায়। এখানে আরও অপশন আছে এলওআইডি রেজিস্ট্রেশন। অনেক আইএসপি আছে যারা এলওআইডি রেজিস্ট্রেশন করে চালায়, চাইলে এখান থেকে ম্যানুয়ালি রেজিস্টার করে নেওয়া যাবে। এরপর আমরা কিছু আরও অন্য সেটিংস দেখে নেব, যেমন এটা বাই ডিফল্ট রিমোট অপশন অন থাকে। আরও যে অপশনগুলো আছে চাইলে ওগুলো আপনি ইনাবল করে নিতে পারেন, যেমন টেলনেট, এফটিপি, অনেক কিছুই আছে। আমরা এবার দেখে নিই আপলিঙ্ক আমাদের অপটিক্যাল মোডে দেওয়া আছে। আর পন অপশন থেকেও চাইলে কিছু স্পেসিফিক ওএলটির কনফিগারেশন দেওয়া আছে, যারা আইএসপিদের দরকার পড়বে। বাই ডিফল্ট থাকলে সমস্যা নেই, সব আইএসপিতেই কানেক্ট করবে বাই ডিফল্ট মোডেই। তো আমাদের ইন্টারনেট কনফিগারেশন শেষ। এখন আমরা অ্যাপ্লিকেশন থেকে আরও কিছু সেটিংস করতে পারবো। দেখা গেল এক ভাই আমাকে জিজ্ঞেস করেছিল এটাতে ইউএসবি পেন ড্রাইভ লাগিয়ে কাজ করা যায় কি না। এটাতে আপনি চাইলে ইউএসবি পেন ড্রাইভ লাগিয়েও মুভি ডাউনলোড করতে পারবেন। তবে আমার এখন আপাতত ইউএসবি পেন ড্রাইভ নাই, চেক করার অপশন পাচ্ছি না, তাই দেখাতে পাচ্ছি না, সরি। এই ছিল মোটামুটি কনফিগারেশন। ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, আরও কিছু জানার থাকলে কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।